ইস কি আনন্দ লাগতেছে, কতদিন পরে জুইরে দেখবো। ইস আমার কত কলিজের বন্ধু ছিল না, ও আমেরিকা চলে গেল স্কলারশিপ নিয়ে, আর আমি শুরু করলাম ঘর সংসার। কতটা ক্লোজ ছিলাম আমি, আমার তো সময় কাটতেছে না। আমি একটা জুইকে একটা কল দিয়ে দেখি। সালামু আলাইকুম। আই জুই, কিরে আর কতক্ষণ? দেখ আমার তো আর ভাল লাগতেছে না, তুই কখন আসবি? তুই ল্যান্ড করছিস কখন? তোর প্লেন ল্যান্ড করছে কখন? তো 1.5 ঘন্টা আগে তোর প্লেন ল্যান্ড করছে, আর তুই এখন আমার বাড়িতে আসিস নাই। তো তোর কি জানি বলে, এয়ারপোর্ট থেকে কি নারায়ণগঞ্জ খুব দূর? জলদি আয় দোস্ত, আমার অনেক তাড়া সইতেছে না, প্লিজ তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আয় দোস্ত, আমি একবার তোরে দেখার জন্য এক্সাইটেড, খুবই এক্সাইটেড। ওকে ডান, ওকে জলদি আয় জলদি আয়। ইস নিজের গাড়ি দিয়ে আসতেছিস, তাও কত ঢং করস। 300 ফিট দিয়ে চলে আয়, যানজট ওই দিক দিয়ে নাই। হ্যাঁ ড্রাইভারকে বল 300 ফিট দিয়ে চলে আসতে। ঠিক আছে দোস্ত, একটু তাড়াতাড়ি, আর কোথাও কিন্তু যাস না, হ্যাঁ আমার এখানে চলে আয়। আচ্ছা ঠিক আছে, ওকে ডান, ভালো থাক। জুই, ইরে দোস্ত কেমন আছোস? আল্লাহ কতদিন পর, আমার জানোস না কি ভাল লাগতেছে। আমি তোকে দেখবো দেখবো করে সব কাজ শেষ করে, তোর পছন্দের সব রান্না শেষ করে বসে আছে। তো তুই একা কেন? ভাইয়া কোথায়? আসতেছো বাহিরে? ইস খুবই এক্সাইটেড লাগতেছে না? আমিও তোকে দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আমার যে কি ভাল লাগতেছে, কত বছর পরে। কি সুন্দর হয়ে গেছিস তুই, অনেক সুন্দর হয়ে গেছিস। অনেক সুন্দর লাগতেছে তোরে। বস বস, জার্নি করছিস না অনেক সময়। আল্লাহ কিরে, আমার তো কেমন যেন লাগতেছে, আমি বাসায় প্রকাশ করতে পারবো না। ইস তোরে দেখবো দেখবো করে জানো, জান রে জান আমার বেড়ে যেতেছিল। এত কষ্ট লাগতেছে যে জুই কখন আসবে, জুই কখন আসবে। আমার হাতে কাজই উঠতেছে না, দেখোস না। আমি কাজ করব কি, আমি খুবই পেরেশানির মধ্যে যে তোকে কখন দেখবো। আমার কি অবস্থা তোকে দেখার জন্য। ইনশাআল্লাহ যাক, ফাইনালি না, ফাইনালি দেখা হয়ে গেছে। মা তোকে পেয়ে যে আমার কি ভালো লাগতেছে। দোস্ত আমার জন্য কি সারস নাই তুই? হ্যাঁ আনছি, কি বলিস তুই? এগুলো কি ভুলা যায়? তুই যা যা বলছিস, তুই যা যা পছন্দ করিস সব আনছি। এবার তুই যেগুলো না বলছিস সব আনছি তোর ভাইয়ের কাছে, তোর ভাই আসতেছে। আমেরিকা জীবন কেমন লাগতেছিল? আমি তো তোকে ছাড়া যে কি খালি হয়ে গেছি। এই 10 বছর আগে তুই আমেরিকা গেলি। আমি একটা দুজনের ভিতরে ছিলাম, মনে হয়েছে যে বাংলাদেশে নাকি আমার কাছে অনেক ভালো লাগতো, এখন অনেক ভালো লাগতেছে সেখানে। বাংলাদেশে কেন ভালো লাগে তোর কাছে বলতো? তোর জন্য, তুই আসিস তাই। মিথ্যা বলছ না তো? আর নাকি বিয়ে করে তুই যে সিটিজেনশিপ এক লোককে বিয়ে করে চলে গেছস, হ্যাঁ আমেরিকায় থাকস, বাঙালি একজন গরিব বান্ধবী, তাকে কি মনে আছে তোর? হ্যাঁ থাকবে না কেন। যাক, অনেক খুশি হয়েছি তুই আসছিস। তুই ভাই আসবে কখন, কতক্ষণ লাগবে? একটু পরে চলে। আচ্ছা তাহলে তুই এক কাজ কর, তুই আগে খাওয়া দাওয়া কর, ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর। সারা রাত কিন্তু আজকে আমরা ঘুমাবো না, সারা রাত আমরা আজকে গল্প করব, ঠিক আছে? তা আমাকে দইটা রাখবি শুধু, ছাড় আমি একটু তোর জন্য একটু চায়ের একটু নাস্তার ব্যবস্থা করি। তুই এগুলি খা, খেয়ে ফ্রেশ হয়ে তারপর তোরা তো আমেরিকায় সে রাজকীয় খানা খাস। আমরা গরিব মানুষ, 4টা ডাল ভাত, বাঙালি মানুষ আমরা, মাছে ভাতে বাঙালি, 4টা ডাল ভাতের আয়োজনই করছি। তো আমার হাতটা ছাড়, আমি যে ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা, তো বস, রেস্ট নে। হ্যাঁ দোস্ত তোর খাবারটা অনেক মজা ছিল। তোর ভাই ফোন দিছিল, বলছে ওর নাকি অনেক ইমার্জেন্সি একটা কাজ করে গেছে, ওর ভাইয়ের বাসায় গেছে, আজকে নাকি আসতে পারবে না, ও কালকে আসবে বলছে। ও তো পেট ভরে খাইছিস? হ্যাঁ, আমি আরো তুই বলছিস না ভাইয়া যা যা পছন্দ করে আমি সব রান্না করে রাখছি। তো ভাবছিলাম ভাইয়াকে নিজে হাতে খাওয়াবো, যাই হোক আজকে না খাক কালকে খাবে। দোস্ত তুই তো আগের মতোই আছিস পুরো এখনো। কি করব, বাঙালি মানুষ
খাই দাই সংসারের কাজ টাজ করি, কিন্তু তোর তো এমন অবস্থা, বর্তমানে বয়স তোর 30 চলতেছে, তোকে দেখে মনে হয় যে তোর বয়স 13 থেকে 14 বছর। আমেরিকায় যায় নিজের বয়সটাকে তো এই থেকে এই বানায় ফেলছিস। আসলে আমেরিকাতে এরকমই সবাই স্বাস্থ্য সচেতন, হ্যাঁ ডায়েট করিস না। আর মানে 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 বিশ্বাস করবি না, আমরা যখন একসাথে কলেজে পড়তাম, তুই তো তখন কলেজে ছিলি যখন কেমন একটা মেয়ে ছিলি, আর এখন কি সুন্দর হয়ে গেছিস। আমার তো পুরো জেলাস হইতেছে তোরে দেখা। আমি তো মনে কর বুটকা হয়ে গেছি, আর তুই তো দিন দিন মনে কর একবারে ক্যাটরিনা হয়ে যাইতেছস। আচ্ছা যাই হোক, তাও আল্লাহর কাছে কোটি শুকরিয়া, আমার বান্ধবী সুন্দর। এটাও তো আমি মানুষের কাছে গর্ব করে বলতে পারবো যে আমার বান্ধবী আমেরিকা থাকে, আমার বান্ধবী অনেক সুন্দর। কিন্তু খারাপ লাগে কি জানোস, তোর সাথে সেই ছোটবেলার সময়গুলো আমি দোস্ত খুব মিস করি, বিশ্বাস করবি না, এত মিস করি। মনে হয় যে আমি অনেক জুই যদি আমার কাছে থাকতো তাহলে আমার কত ভালো লাগতো। আমি যদি কোথাও যাই, তোরে নিয়ে গেছি না সব সময় কলেজে থাকতে একসাথে, ওই দোস্ত তোর পিছনে একটা ছেলে ঘুরতো না কলেজে, পাগলের মতো তোর পিছনে ঘুরতো। তারপর তো তুই মনে কর ইন্টার পাস করে চলে গেলি আমেরিকা, তোর বাবা মা তোকে বিয়ে দিয়ে দিল, হ্যাঁ, আর আমারও বিয়ে হয়ে গেছে এখানে। তো কিছুদিন আগে তার সাথে আমার সাথে দেখা, রাফসান ছিল না ছেলেটার নাম, ছেলে মানে বলতেছে এই মায়া আমি তো চিনতে পারি না, এখন তো অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। আমারে বলতেছে জুই কেমন আছে, জুইয়ের কি বিয়ে হয়েছে নাকি। আমিও বলে দিয়ে আসছি জুই কি এখন বাংলাদেশে থাকে নাকি, ওর বিয়ে হয়েছে, ওর বাবা মা আমেরিকার এক সিটিজেনশিপ, উনি ডক্টর ওইখানকার, তো ওনার সাথে বিয়ে হয়েছে। জুইকে তো এখন তুমি ধরতেও পারবে না, কই আকাশের চাঁদ আর তুমি হচ্ছে ব্রাহ্মণ, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে পরে বলছি, পরে মুখটা কালো করে ফেলছে, বলে কি জুইকে বলে দিও আমি আজও বিয়ে করিনি। আমি বলি কোনো লাভ নাই, তুমি শুধু এইভাবেই দিন কাটাবা। আমার যে মানে কি হাসি পাইছে ওর কথাটা শুনে দোস্ত, বিশ্বাস করবি না। আমি পরে আলা চলে আসছি বাসায়, তো আমি আর বলি নাই তুই যে আসবি। তুই আমাকে কেমন মিস করছিস বলতো? আর বলিস না মিস, আরে জানিস না কি যে মিস করছি, সেই দিনগুলো আমি এখনো বলতে পারি না। আমিও তোকে অনেক মিস করছি। আমি যে মানে আমেরিকাতে যে গেছি, মানে আমি যে বিয়ে করছি, আমি আমার হাজবেন্ডকেও মন দিতে পারি না, খালি মানে তোর কাছে মন ছিল আমার। না আমরা তো এমন একটা বান্ধবী ছিলাম যে মানে এক প্লেটে খাইছি, এক বালিশে ঘুমাইছি, কুলি ফালাইছি, তুই আমি খাই তোর বাড়িতে, তুই খাই আমার বাড়িতে, এরকম একটা অবস্থা ছিল। আমিও দোস্ত অনেক মিস করছি। আজকে তুই আসবি শুই না, বিশ্বাস করস না কি জানি না, আমার মনে কর হাতে কাজই উঠে না। আমি কি রান্না করবো, আমি মানে পাগলের মতো একবার বাজারে যাই, কি তুই পছন্দ করস, আরেকবার ফ্রিজ খুলি, আরেকবার রান্না করি, মানে এক্সাইটেড কাজ করতেছি। আমার এই অবস্থা, আমি কখন আসবো, আমি টেনশন হয়ে গেছি, তোকে কখন দেখবো আমি। তুই এবার আমার সাথে আমেরিকাতে যাবি? আমি? হ্যাঁ। আরে কি বলস? হ্যাঁ, তোকে আমি এবার না নিয়ে যাইতেছি না। তুই যদি আমার সাথে না যাস, আমি চলে আসবো একবারের জন্য আমার জামাই কাছে। কি বলছিস? আমার সাথে আমার কাছে কি এত টাকা আছে নাকি? আমি গরিব মানুষ না। আমি নিয়ে যাবো তোকে। আমার ওইখানে একলা একবারে ভালো লাগে না, ওইখানে কেউ নাই, আমি কাউকে চিনি না ভালো মতো, আমার এখানে ভালো লাগে। তুই যাবি আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আসছিস, রেস্ট নে, অনেক টায়ার্ড না তো আজকে রেস্ট নে। আর এক সপ্তাহ আমার বাড়ি ছাইরা যাওয়ার নামও নিবি না, ঠিক আছে? পরেরটা পরে দেখা যাক, আচ্ছা ঠিক আছে? তুই যাবি? কথা দিতে পারতেছি না, তবে চেষ্টা করব। আমার না ঘুম পাইছে অনেক, চল না ঘুমাই। অনেক টায়ার্ড তুই, ঠিক আছে? আমারও তো সব কাজ শেষ, তো আমি তোরে বিছনাটা করে দেই, তুই এক কাজ কর, শো, আমরা একই সাথে শুয়ে শুয়ে অনেক গল্প করব আজকে, ঠিক আছে? আমরা একই সাথে শুয়ে অনেক গল্প করব। তুই শো, আমি লাইট বন্ধ করে দিয়ে আসি, ঠিক আছে? শো, আয়। কতদিন পরে জুই, আজকে দুই বান্ধবী একসাথে ঘুমাইতেছি না, দেখ শুক্র আলহামদুলিল্লাহ। মায়া, আমি তোকে নিতে আসছি। মায়া, আমার সাথে চল তুই। জুই, জুই,
এই জুইটা কই গেল? আমি আরো কি একটা আজে বাজে স্বপ্ন দেখলাম। ইস, কি ধরনের দুঃস্বপ্ন দেখলাম। জুই, তুই কি ওয়াশরুমে গেছিস? অন্ধকার, ও কি চিনে? কই গেল জুই? হ্যাঁ জুই। ওমা, ওয়াশরুমে তো নেই, মানে ওই ওয়াশরুমে গেছে। জুই, আল্লাহ, এই রুমের তো দরজাই খোলা। জুই, কই গেল মেয়েটা? জুই, জুই তুই এইখানে? আল্লাহ, তোরে আমি এত রাত্রে তুই এইখানে? তোরে আমি সারাটা ঘর খুঁজলাম, তুই বারান্দায় দাঁড়িয়ে আছিস। কিরে, তোর ঘুম আসে না নাকি? আমার ভালো লাগতেছে না, তুই চলে যা এখান থেকে। তুই কি আর একটু বারান্দায় বসবি? আমার চোখ ভর্তি ঘুম। জুই, তুই কি আরো বারান্দায় একটু বসবি নাকি? ভাল লাগতেছে তোর? হ্যাঁ, তুই চলে যা। আচ্ছা দোস্ত, তাহলে তুই বারান্দায় একটু থাক, আমি একটু ঘুমাই। হ্যাঁ, আমার শরীর খুবই খারাপ লাগতেছে, সারাদিন ক্লান্ত। তুই ভয় পাবি না তো জুই? আচ্ছা, তো আমি একটু ঘুমাইতে গেলাম। মায়া, আমার সাথে চল তুই। মায়া, তোর জন্য আমি এখানে আসছি, তোকে নিয়ে যাব, চল আমার সাথে তুই। জুই, তুই আগের মতোই রয়ে গেছিস। তুই আমার কি ধরনের মানে প্র্যাঙ্ক করতেছিস নাকি? আমার ভয় লাগতেছে। কই থেকে আওয়াজ করস? এখনো তুই বারান্দায় নাকি? জুই, দেখ তো, এই আগের মতো পাগলই রয়ে গেছে। আমেরিকা থাকে তো কি হইছে? এর মানে ওই আগে আমাকে ভয় দেখাইতো, ওই সেম কাহিনী আগের মতোই শুরু করে দিছে এখন পর্যন্ত। কই গেল জুই? জুই, জুই, বারান্দায় এত নাই। কি অবস্থা আমার, কেমন যে লাগে। কই গেল? পাগল নাকি? ও মানে হইছে কি, মানে বাংলাদেশের টাইম আর আমেরিকার টাইম। বাংলাদেশে তো এখন রাত, আমেরিকায় দিন, এই জন্য মনে হয় আমার ঘুম ধরতেছে না। আর ওই বিভিন্ন রকম ফাইজলামি শুরু করে দিছে আমার সাথে। কিন্তু আমরা তো বাঙালি না, আমার তো ঘুম আসতেছে। জুই গেলি কই রে? আল্লাহ, আমার যে কেমন লাগতেছে। ওই কোনায় আছে, আমার সাথে এমন প্র্যাঙ্ক করতেছে। আমি ঘুমাবো না নাকি আমাকে ও ঘুমাইতেও দিবে না। জুই, ফাইজলামির একটা লিমিট আছে। আজকে ভাইয়া আসে নাই দেখে তুই আমার সাথে এমন ফাইজলামি করতেছিস। জুই, কেমন লাগে? তুই এই জায়গায় না, এই তুই আমার ভয় দেখাইতেছিস কিসের জন্য? তুই বারবার আমার কানের কাছে যে এগুলি কি বলস? জুই, এই তুই আমার কানের কাছে যে বারবার এগুলি কি বলস? আমার এমনি ঘুম আসতেছে না। আমি তো এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, আমি তোকে কি বলবো? তুই জানিস না এখন আমেরিকাতে ভালো লাগে না তাই বলছি। আমার তো ঘুম ধরছে দোস্ত, এখন আমি কি করবো বল? তোর তো আমি তোর সাথে যে বারান্দায় একটু বসবো সেটাও তো পারতেছি না। কি করি আমি? ঘুমাই যাই নাকি? তাহলে তুই কি এখানে কতক্ষণ থাকবি? ঠিক আছে, থাক। খুব ঘুম পাইতেছে দোস্ত, কিছু মনে করিস না। যাই, হ্যাঁ? নাকি চাটা কিছু খাবি? ঠিক আছে। এত রাত্রে কার ফোন আসলো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুই আর আবির? হ্যাঁ, জুই তো আমার বান্ধবী, আজকে আমেরিকা থেকে আসছে। হ্যাঁ, কি বলেন? আরে না না, আপনাদের কোথাও ভুল হইতেছে। জুই একটু আগে আমার বাসায় আসছে। মানে কি?
মারা গেছে, মর্গে আছে? না না না, আপনাদের কোথাও ভুল হইতেছে। দেখেন, এমন তো হইতে পারে না। জুই সন্ধ্যায় আমার বাসায় আসছে, আমার সাথে খাওয়া দাওয়া করছে। আবির আসে নাই, জুই আসছে। শিওর আপনি? ওদের পাসপোর্ট ভিসা আপনার কাছে শনাক্ত হয়েছে? জুইয়ের বাবা মা শনাক্ত করছে? আল্লাহ, কি বলেন? আমি কি বলেন এগুলো? আল্লাহ, এগুলি কি বলে? মায়া, জুই, জুই, যাবি না তুই আমার সাথে? তোরা প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছস? তার মানে তোর আত্মা? আমি আমি স্বপ্নে না তো? না, জুই, আমি জীবিত মানুষ, তুই একটা আত্মা। আমি তোর সাথে কিভাবে যেতে পারি? আয় আমার সাথে।